আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, মুসলিম ভাই বোনেরা, জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেন যে কাল কিয়ামতের দিন আমানত এবং আত্মীয়তার সম্পর্ক, এই দুইটা বস্তুকে একটা রূপ দেওয়া হবে। আর ওই দুইটা বস্তু ফুলসিরাতের ডান এবং বাম পার্শ্বে দাঁড়াইবে। যে সমস্ত মানুষ এই দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক এবং আমানত ঠিক রেখেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে ওই দুইটা বস্তু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে মাফির জন্য। আর দুনিয়াতে যেই সমস্ত মানুষেরা আমানতদারি ঠিক না রাখছেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখছেন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে লানত দিবে এবং আল্লাহ তাআলার দরবারে তার বিরুদ্ধে দাঁড়াবে এবং শেষ পর্যন্ত এই সমস্ত মানুষেরা জাহান্নামে পতিত হবে। আমানত কয়েক ধরনের হতে পারে। হয়তো কোনো মানুষ আপনার কাছে আমানত রেখেছে, টাকা পয়সা বা অন্য কোনো বস্তু, অথবা আমানত আপনার মা বাবার আমানত আপনার কাছে। মা বাবাকে সুন্দর ব্যবহার করবেন, মা বাবার সাথে মা বাবার খেদমত করবেন, মা বাবার যে সমস্ত পাওনা দাওনা আছে এই সমস্ত পাওনা দাওনা আপনি যথারীতি আদায় করবেন। অথবা ভাই বোনের, অথবা চাচা চাচির, খালা মামা বা ছেলের আমানত বাপের উপরে, বাপের আমানত ছেলের উপরে, মার আমানত ছেলে মেয়ের উপরে, অথবা ছেলে মেয়ের আমানত মা বাবার উপরে। এই সমস্ত মানুষের অনেক পাওনা দাওনা থাকে। ওই সমস্ত পাওনা দাওনাগুলা একে অপরের কাছে আমানত হিসাবে থাকে। আর আত্মীয়তার সম্পর্ক হচ্ছে